স্মার্টফোন আমাদের নিত্য জীবনের প্রয়োজনীয় অংশে পরিণত হয়েছে। অনেক সময় মনের ভুলে স্মার্টফোন হারিয়ে যায়, আবার কখনো কখনো স্মার্টফোন চুরি হয়ে যায়। ছিনতাইকারীর কবলেও পড়েন কেউ কেউ। ফলে ফোনে থাকা ব্যক্তিগত তথ্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। তাই ফোনে থাকা ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে অ্যান্ড্রয়েডে ফাইন্ড মাই ডিভাইস সুবিধা আগে থেকেই চালু করে রাখতে হবে। তাহলে ফোন হারিয়ে গেলেও চিন্তার কোনো কিছুই থাকবে না। ফাইন্ড মাই ডিভাইস সুবিধা চালু করবেন যেভাবে: প্রথমে সেটিংস চালু করবেন, এরপর গুগল সিলেক্ট করবেন, সেখানে অল সার্ভিসে ট্যাপ করবেন, তারপর ফাইন্ড মাই ডিভাইস সিলেক্ট করতে হবে, এরপর ইউজ ফাইন্ড মাই ডিভাইস সুইচ অন করতে হবে। এবার হারিয়ে যাওয়া স্মার্টফোনের নাম অন্য কোনো ওয়েব ব্রাউজার কিংবা ডিভাইস থেকে ট্যাপ করলে সেটির অবস্থান দেখা যাবে। এখন সমস্ত স্মার্ট ডিভাইসেই গুগল লগ ইন করা থাকে। এর সাহায্যে স্মার্ট ওয়াচ, ইয়ারবাড ইত্যাদি সবই খুঁজে পাবেন সার্চ করলেই। তবে মনে রাখতে হবে, এটা তখনই সম্ভব হবে যখন আপনার হারানো ডিভাইসে ইন্টারনেট চালু করা হবে। যদি কেউ সেটি সুইচ বন্ধ করে দেয়, সেক্ষেত্রে আর লোকেশন দেখা যাবে না। তবে চালু করার সময় যে লোকেশন ছিল সেটা অবশ্যই দেখা যাবে। আর যদি আপনি নিশ্চিত থাকেন আপনার ফোনটি চুরি হয়েছে, তাহলে ইন্টারনেট চালু থাকলে দূর থেকে ফোনটির নতুন পিন, পাসওয়ার্ড, প্যাটার্ন দিয়ে লক করতে পারবেন। ডিলিট করতে পারবেন সব তথ্য। তবে এতে কিন্তু সব পরিবর্তনই হবে স্থায়ী। ফলে পরবর্তীতে ফোন খুঁজে পেলেও হারানো ছবি, ভিডিও ইত্যাদি আর খুঁজে পাবেন না। এছাড়াও ফোনে সবসময় শক্তিশালী পিন বা পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট লক অন রাখুন। এর ফলে কেউ ফোন চুরি করলেও সহজে অ্যাক্সেস পাবে না। তাছাড়া নিয়মিত ফোনের তথ্যের ব্যাকআপ রাখুন। ফোন চুরি হয়ে গেলেও সব তথ্য ডিলিট দিলেও হারাবে না কিছুই।